একটি নল দ্বারা একটি জলের ট্যাঙ্ক 30 মিনিটে ভর্তি করা যায়। ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র দিয়ে ট্যাঙ্কটি 60 মিনিটে খালি হয়ে যায়। ছিদ্রটি বন্ধ না করে ভর্তি হবার নলটি খুলে দিলে কতক্ষণে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে একটা খুব ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমে সমগ্র ট্যাঙ্কটা ধরে নেব। মনে করি সমগ্র ট্যাঙ্কটি সমান সমান 1 অংশ। তাহলে বলেছে নল দিয়ে 30 মিনিটে ভর্তি হয়। তাহলে নল দিয়ে 30 মিনিটে ভর্তি হয় 1 অংশ। তাহলে নল দিয়ে 1 মিনিটে ভর্তি হয় 1/30 অংশ। আর একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে বলেছে 60 মিনিটে খালি হয়ে যায়, খালি হয় 1 অংশ। তাহলে ছিদ্রটি দিয়ে 1 মিনিটে খালি হয় 1/60 অংশ। তার মানে নল এবং ছিদ্র খোলা অবস্থায় এই এত অংশ ভর্তি হয় আর এত অংশ খালি হয়ে যায়। তাহলে যদি 1 মিনিট খোলা রাখা হয় দুটোই, নল এবং ছিদ্র, তাহলে কতটা জল ভর্তি হয় সেটা আমরা দেখি। তাহলে নল ও ছিদ্রটি একত্রে খোলা অবস্থায় ট্যাঙ্কটি পূর্ণ হয় কতটুকু? এই যে 1/30 অংশ পূর্ণ হয়েছিল নল দিয়ে, আর 1/60 অংশ বেরিয়ে গিয়েছিল ছিদ্র দিয়ে। তাহলে সমান সমান 60 লসাগু, তাহলে 2 - 1, তার মানে 1/60 অংশ। এটা একত্রে খোলা অবস্থায়, এটা 1 মিনিটে, 1 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হয়। তাহলে এটা 1/60 অংশ। তাহলে এইবার এইটাই আমরা লিখি যে 1/60 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, ছিদ্র এবং নল একত্রে খোলা অবস্থায়। তাহলে 1 অংশ পূর্ণ হয় যে 1/1/60 মিনিটে। তাহলে 1 গুণ 60-এর 1 মিনিট, তার মানে 60 মিনিট হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, এইটাই জিজ্ঞাসা করেছিল। অতএব 60 মিনিটে বা 1 ঘন্টায় নল ও ছিদ্রটি একত্রে খোলা অবস্থায় ট্যাঙ্কটি পূর্ণ হবে। এটা উত্তর।